আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আমি পারফেক্ট ভাবে দই তৈরি করি। এভাবে যদি বাসায় একবার দই তৈরি করে খান তাহলে আর বাইরের দই কিনে খাওয়া লাগবে না। আর বাহিরের দইয়ের চেয়ে বাসার তৈরি দই যে কতটা টেস্টি হয় সেটা যখন নিজেরা তৈরি করবেন তখন বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমার রেসিপিটি শেয়ার করি। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমি একটা চুলায় 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে জাল করে আমরা কমিয়ে নিব। দুধটা যত জাল করে কমিয়ে নেবেন দই কিন্তু খেতে ততটাই স্বাদ হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা কমিয়ে নিয়েছি। আপনারা যদি 1 কেজি দুধ নেন সেটাকে জাল করে হাফ কেজি করে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে টেস্টটা কোনো অংশে কম হবে না। এবারে আমি একটা বাটিতে কিছুটা দুধ তুলে নিচ্ছি। এবার বাটিতে তুলে রাখা দুধের মধ্যে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে দইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এখানে 4 টেবিলের মতো গুঁড়া দুধ দিয়ে দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যেন গুঁড়া দুধটা দলা পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। খুব সুন্দর করে মিশিয়ে নেবেন চামচের সাহায্যে। তো গুঁড়া দুধটা আমি মিশিয়ে নিয়েছি। এবার লিকুইড দুধের সাথে এই গুঁড়া দুধের মিশ্রণটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এবং এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। যে বেশি চিনি খান সে একটু বেশি দিতে পারেন। আর একটু টক টক থাকলে কিন্তু দইটাও খেতে ভালো লাগে। এবারে নেড়ে চেড়ে চিনিটা দুধের সাথে মিলিয়ে নেবেন। যে পর্যায়ে দেখবেন যে দুধের সাথে চিনিটা গলে গিয়েছে ওই পর্যায়ে চুলার জালটা অফ করে দিবেন। এবারে দইয়ের পারফেক্ট কালার আনার জন্য আমি এখানে ক্যারামেল বানিয়ে নেব। তো আমি এখানে সামান্য চিনি দিয়ে দিলাম। 2 থেকে 3 টেবিলের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার এখানে সামান্য একটু পানিও দিয়ে দিব। পানিটা দিয়ে অনবরত নাড়তে থাকবেন যেন পানির সাথে চিনিটা একদম মিশে যায়, এবং যখন এইরকম পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে একটা হাতার সাহায্যে নাড়তে থাকবেন। এইরকম কালার চলে আসলে চুলার জালটা অফ করে দিবেন। এবার চুলার গরম আর পাতিলের গরমেই কিন্তু আপনার ক্যারামেলের পারফেক্ট কালারটা চলে আসবে। এবার এই ক্যারামেলের মধ্যে গরম দুধটা ঢেলে দিবেন এবং একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে আমি দুধটাকে মিলিয়ে নিয়েছি ক্যারামেলের সাথে। এবার আমি একটা বাটিতে একটু দই নিয়ে নিব। বাসায় যখন দই তৈরি করবেন তখন কিন্তু বীজটা অবশ্যই লাগবে, তাই আমি এখানে ছোট একটা কাপ কিনে নিয়ে এসেছি দোকান থেকে। আমি এখানে 2 থেকে 3 চামচের মতো দই নিয়ে নিব এবং একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে মিশিয়ে নেবেন। এবারে আমি যেই পাত্রে দই বসাবো সেই পাত্রটাকে সাইড দিয়ে হাত দিয়ে একটু দই নিয়ে চতুর্দিকে সুন্দর করে লাগিয়ে দিব। এভাবে করে লাগিয়ে দিলে আপনার দইটা খুব সুন্দরভাবে বসবে। এবারে কিছুটা লিকুইড দুধ দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিব। এবারে পাতিলে যে দুধটা রেখেছিলাম সেই দুধের সাথে আমি এই দইয়ের মিশ্রণটা খুব সুন্দর করে মিলিয়ে নিব এবং সবশেষে যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে দুধটা ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন আমার পাত্রটা কিন্তু প্রায় ভরে এসেছে। তো এবার আমি একটা ফয়েল পেপারের মাধ্যমে পাত্রের মুখটাকে আটকে দিব। আপনারা কিন্তু কোনো ঢাকনা দিয়েও পাত্রটাকে ঢেকে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এবারে আমি উপরে মোটা একটা টাওয়াল দিয়ে আটকে রাখবো। 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিব এইভাবেই। যখন দেখবেন দইটা বসে গেছে তখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। তো আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে দইটা, আর কতটা যে সুস্বাদু হয়েছে সেটা আর কি বলবো। এভাবে যদি আপনি দই তৈরি করে বাসার সবাইকে খাওয়ান তাহলে জামাই কেন, জামাইয়ের 14 গোষ্ঠী আপনার প্রেমে পড়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।